আজ একটা নতুন স্বাদের টিফিন বানাতে চাচ্ছি। তো লাগছে আমার পাউরুটি আর কর্নফ্লাওয়ার আর ময়দা আর পনির, দই আর টমেটো সস আর চালের গুঁড়ো বা ময়দা দিতে পারেন, আর কর্নফ্লাওয়ার তো লাগছেই। এই দিয়ে কিভাবে বানাচ্ছি দেখুন। প্রথমে আমি ঘষে নিচ্ছি এই পনিরটাকে আমি ঘষে নেব এরকম ঝুরো ঝুরো করে, বা আপনারা এই দিকটায়ও দিতে পারেন, ওই রকম ঘষতে পারেন, বা এরকম লম্বা করেও ঘষে নিতে পারেন। কর্নফ্লাওয়ার, ময়দা আর দই দিয়ে একটা গোলা তৈরি করে নিয়েছি। এই গোলাটা হাতে বা চামচে করে নিয়ে পাউরুটির উপরে চারিদিকটা সুন্দর করে লাগিয়ে নিয়েছি। তারপরে পনিরটা ঘষে ঝুরো ঝুরো করে রেখেছি, ওইটা ওর উপর দিয়ে দিয়েছি। বন্ধুরা, এটা দেখাতে ভুলে গেছি, এটা হলো মুগ ডাল, মুগ কড়াই। এটাকে ভিজিয়ে রাখা হয়েছে, তাতে কলা বাড়িয়েছে, অঙ্কুরিত আর কি। অঙ্কুরিত মুগ ডাল খুব উপকারী বন্ধুরা, তাই ওর মধ্যে আমি অল্প করে দিয়ে দিচ্ছি। কাজু কিশমিশের থেকে এও কম যায় না বন্ধুরা, এর উপকারিতা অনেক। এইরকম মুগ কড়াই ভিজিয়ে অঙ্কুরিত করে খাবেন। ছোলা, বাদাম, কাজু কিশমিশের চাইতে এর গুরুত্ব কম নয়। আবার ওই পনির দিচ্ছি আমি। একটু স্লাইট লবণ দিয়ে দিচ্ছি, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। ফ্যান চলছে বলে একটু হাওয়ার জন্য উল্টোপাল্টা হয়ে যাচ্ছে। আপনারা জানেন এর নামটা কি বলতে পারেন? এ হলো জোয়ান। এই জোয়ানটা একটু হাতে ঘষে নিয়ে একটু অল্প দেবেন ছড়িয়ে। আপনারা অনেকে জিরে দেন, দেন, তো এইভাবে এটা দেবেন, তো অপূর্ব স্বাদ হবে বন্ধুরা। এরপরে আমি দেব সস, টমেটো সস। করে দই দেব। এটা অল্প দিলেই হবে, আমার বেশি দিলে একটু বেশি টক হয়ে যাবে, কারণ আমার সস আছে, পনির আছে। খুব উপকারিতা বন্ধুরা। আমি এইভাবে ভাঁজ দিয়ে দেব, এই প্রত্যেকটা এইভাবে আমি ভাঁজ দিয়ে দিলাম। প্রত্যেকটা আমি ভাঁজ করে দেবো এইভাবে। আমার জায়গাটা শর্ট হচ্ছে, আমি সরিয়ে নিলাম। এই দেখুন বন্ধুরা, হয়ে গেল আমার। এইবারে আমি মাইক্রো ওভেনে, এই দেখুন, মাইক্রো ওভেনে ঢুকিয়ে দিলাম। হয়ে গেছে আমার অপূর্ব স্বাদের একটা সুন্দর রেসিপি। এখন আমি মাইক্রো ওভেন থেকে নিয়ে এলাম, হয়ে গেছে রেডি। এবারে আমি খেয়ে আপনাদেরকে জানাচ্ছি। আমার এটা নতুন বানানো, মানে আমি আগে কোনো দিন বানাইনি। আহা হা, প্রত্যেক দিন ভাবেন যে পদ্মা কি বলেন, না বন্ধুরা, হেভি সুন্দর হয়েছে। আসলে দারুণ দারুণ জিনিস দেওয়া তো এমনিতেই হেভি হবে। খুব সুন্দর, খুব সুন্দর হয়েছে, আর বেশ উপকারিতা আছে।